ওয়েলকাম টু এডুটেক নিরঞ্জন ইউটিউব চ্যানেল। ইউডাইস প্লাস পোর্টালে টিচার ডিটেল কিভাবে আপডেট করবেন সেই নিয়ে আজকের ভিডিও। তো প্রথমে আমি গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে ইউডাইস প্লাস লিখে সার্চ করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লগ ইন করতে পারবেন। তো দেখুন ডান দিকে রয়েছে লগ ইন ফর অল মডিউলস, এই অপশনটাতে আমি ক্লিক করলাম। এবার এখান থেকে সিলেক্ট স্টেট করতে হবে। সিলেক্ট স্টেট আমি করছি, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে গো অপশনে ক্লিক করলাম। এখানে বিভিন্ন মডিউল রয়েছে। স্টুডেন্ট মডিউল এটা আগেই করা হয়ে গেছে। তারপর রয়েছে টিচার মডিউল। এখানে এই যে টিচার মডিউল যে অপশনটা রয়েছে এই অপশনটাতে আমি লগ ইন করবো। এখানে লগ ইন অপশনে ক্লিক করলাম। টিচার মডিউলে ক্লিক করার পর এখানে আমাকে সাইন ইন করতে হবে। তো আমি ইউডাইস কোড দিলাম, দিয়ে এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে এখানে ক্যাপচাটা দিতে হবে। তো এবার ক্যাপচাটা দিচ্ছি আমি। ক্যাপচাটা দিয়ে সাইন ইন অপশনে আমি ক্লিক করলাম। তারপর দেখুন এসেছে টিচার মডিউল সাইন ইন উইথ ইউডাইস প্লাস। তো আমি আবার সাইন ইন উইথ ইউডাইস প্লাস করছি। করার পর এখানে দেখুন ড্যাশবোর্ড চলে এসেছে। এবার ড্যাশবোর্ডে আমি ক্লিক করবো। এটা HY এসছে, এটা আপডেট অপশন রয়েছে, এটা আপডেট করাই আছে। এখানে নিচে ওকে রয়েছে, এটা আমি ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর দেখুন এখানে রয়েছে টোটাল টিচিং স্টাফ 9 এন্ড অ্যাড স্টাফ রয়েছে। যদি আপনি কোনো স্টাফকে অ্যাড করতে চান তাহলে এখানে অ্যাড স্টাফ করবেন। টিচিং স্টাফকে অ্যাড করতে হলে এখানে ক্লিক করতে হবে। আর নন টিচিং স্টাফ যদি অ্যাড করতে চান এখানে ক্লিক করতে হবে, নতুন কোনো স্টাফ যদি আসে। তো সেই ক্ষেত্রে এটা করতে হবে। এবার দেখুন টিচিং স্টাফ পজিশন রয়েছে 9, এখানে 9 জন রয়েছে। তো আমি এখানে এই 9 অপশনটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমি একজনের দেখাবো, বাকি ন্যাশনাল কোড দেখুন প্রত্যেক টিচারের ন্যাশনাল কোড রয়েছে। ন্যাশনাল কোডটা আপনারা কিন্তু নোট করে রাখবেন, এটা কাজে লাগবে। প্রত্যেকের ন্যাশনাল কোড কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো আমি একজন টিচারের দেখাচ্ছি। প্রথম যে টিচার রয়েছে তার দেখুন এখানে রয়েছে ইনকমপ্লিট, প্রত্যেকেরই ইনকমপ্লিট রয়েছে। দেখুন প্রত্যেকেরই ইনকমপ্লিট রয়েছে নিচে নিচে। তো আমি এই ইনকমপ্লিটটাকে এখানে যখন এটা কমপ্লিট করব তাহলে কমপ্লিট লেখা চলে আসবে। দেখুন এখানে প্রথমে রয়েছে জেনারেল প্রোফাইল, তারপর রয়েছে অ্যাপ অ্যান্ড টিচিং, তারপর রয়েছে ট্রেনিং ডিটেলস, তারপর রয়েছে প্রিভিউ ডিটেলস। তো আমি যদি জিপি অর্থাৎ জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করি তাহলে বাকিগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর যদি কোনো টিচার এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে অন্যত্র চলে যায় তাহলে এই যে লেফট স্কুল এই অপশনটাতে ক্লিক করে তাকে ট্রান্সফার করে দেবেন। তো আমি এখানে এই যে জিপি আপডেট করব, যেহেতু জিপি অপশনটাতে ক্লিক করলাম। জিপি অপশনটাতে ক্লিক করার পর দেখবেন এগুলো অটোমেটিক ফিল আপই থাকবে। স্টাফ কোড দেখুন রয়েছে এখানে, যেগুলো ফিল আপ আসে। যদি কোথাও চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করবেন, না হলে চেঞ্জ করার দরকার নেই। মেনশন দ্য লেভেল আপ টু হুইচ ফলোইং সাবজেক্ট আর স্টাডিড, অর্থাৎ এখানে ম্যাথ তিনি কোন কোন ক্লাসে ম্যাথ পড়েছেন, তারপরে ল্যাঙ্গুয়েজ কোন কোন ক্লাসে পড়েছেন, এগুলো সব রয়েছে। হায়ার প্রফেশনাল কোয়ালিফিকেশন বিএড ইকুইভ্যালেন্ট এখানে রয়েছে। এবার আধার নাম্বারটা সিলেক্ট চেকবক্স এডিট আধার নাম্বার। আধার নাম্বারটা যদি আপনি এডিট করতে চান তাহলে চেকবক্সে ক্লিক করে এটা এডিট করতে হবে। তো এটা এই শিক্ষকের সব ঠিকঠাকই আছে। নেম আস পার আধার এটা দিতে হবে। আধার হিসেবে তার নাম কি আছে সেটা দেবেন। তো এখানে দেখুন আধার নাম্বার যদি আমি আপডেট করতে চাই তাহলে আধার দিতে হবে। তো আমি এটা আনচেক করে দিচ্ছি। আধার নাম্বারটা এডিট যেহেতু করবো না, তাই যে এটা আনচেক করে দিলাম। আধার নাম্বার ঠিক আছে। এবার আপডেট অপশনে ক্লিক করলাম। ফর্ম আপডেটেড সাকসেসফুলি, এটা আপডেটেড হয়ে গেছে। পরের পেজে চলে এসেছে। এটা ডেট অফ জয়নিং ফার্স্ট স্কুল, এগুলো কিন্তু এডিট করা যাবে না। ডেট অফ জয়নিং প্রেজেন্ট স্কুল এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। এটা যা আছে ঠিকই আছে, এটা আর চেঞ্জ করবো না। তারপরে টাইপ অফ টিচার অ্যাপয়েন্টমেন্ট লেভেলটা সিলেক্ট করবেন। টিজিটি হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার, টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচার এটা সিলেক্ট করলাম। তারপর তার সাবজেক্ট সিলেক্ট করলাম। ক্লাস ডট কি কোন কোন ক্লাসে তিনি পড়ান। ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট টিচার টাইপ পোস্ট হেল্ড, এখানে কোন ডেটে প্রেজেন্ট স্কুলে জয়েন করেছে সেই ডেটটা দিতে হবে। ডেট অফ জয়নিং প্রেজেন্ট স্কুল 16/2/2022 এখানে দেওয়া রয়েছে। তো ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল এখানে আমি 16/2/2022টা টাইপ করব, সিলেক্ট করব। 2022 নিয়ে আসছি। তারপরে 16/2 মানে ফেব্রুয়ারি, 16/2/2022 সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে বিভিন্ন অপশন গুলো রয়েছে, এগুলো দেখে নেবেন। হয়তো টিচার ইজ অন ডেপুটেশন ইন দিস স্কুল, এই স্কুলে ডেপুটেশন কিনা, নো ডেপুটেশনে নেই। হয়তো টিচার ইজ অলসো টিচিং এট দ্য স্কুল অ্যাজ গেস্ট টিচার হিসেবে পড়ান কিনা, গেস্ট টিচার হিসেবে পড়ান না, এটা আমি আপডেট করে দিলাম। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস হয়ে গেল। এবার দেখুন
নেক্সট পেজে চলে এসেছে ট্রেন্ড ফর টিচিং CWSN চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য ট্রেন্ড কিনা, এটা নো করাই আছে। ট্রেন্ড ইন কম্পিউটার ট্রেনিং প্রাপ্ত কিনা, যদি করা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ট্রেনিং রিসিপ্ট, সাবজেক্ট নলেজের ট্রেনিং নেওয়া হয়েছে, প্যাডাগজিক্যাল ইস্যু এগুলো ইত্যাদি। নিষ্ঠা কোর্স, দেখুন এই কোর্সে রয়েছে নিষ্ঠা কোর্স করা আছে কিনা, এটা করেছে তাই হচ্ছে দীক্ষা অ্যাপস থেকে করেছে তাই এটা ইয়েস করে দেবেন, যাদের করা নেই তারা নো করে দেবেন। ওয়ার্কিং ডে স্পেন্ড অন নন টিচিং অ্যাসাইনমেন্ট, নন টিচিং কাজের জন্য ওয়ার্কিং ডেজ তিনি কতদিন ইউজ করেছেন, আমি 7 দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ ইন হুইচ টিচার হ্যাজ ওয়ার্কিং নলেজ, কোন কোন ভাষায় তার দক্ষতা আছে, এগুলো ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এগুলো দেওয়াই রয়েছে। তারপর হয় দ্য ট্রেন্ড ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি অডিট অফ স্কুল এনশোরিং চাইল্ড সেফটি ট্রেনিং নেওয়া আছে কিনা, এটা নো করা আছে। হয় দ্য রিসিভ ট্রেনিং অন সাইবার সেফটি ট্রেনিং নেওয়া আছে কিনা, সাইবার সেফটি ট্রেনিং নেওয়া নেই, নো করে দিলাম। তারপরে সাইকো সোশ্যাল অ্যাসপেক্টের ট্রেনিং নেওয়া আছে কিনা, নো করে দিলাম। তারপর হয় দ্য রিসিভিং ট্রেনিং ইন আর্লি আইডেন্টিফিকেশন সাপোর্ট অ্যান্ড ক্লাসরুম সাপোর্ট CWSN এর ট্রেনিং নেওয়া আছে কিনা, নো করে দিলাম, নো করাই আছে। হয় দ্য টিচার সিটেট বা স্টেট টেট কোয়ালিফাইড কিনা, কোয়ালিফাইড নয়, এটা আমি নো করে দিলাম। এবার আমি আপডেট অপশন ক্লিক করে দিলাম। তাহলে দেখুন এবার এই টিচারের কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে, এখানে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে সমস্ত টিচারের একজন একজন করে কমপ্লিট করতে হবে। তো আমি সবগুলো কমপ্লিট করে তারপর আবার আসছি। দেখুন সমস্ত টিচারদের যখন আমার করা হয়ে গেল, প্রত্যেক টিচারের নিচে কিন্তু কমপ্লিটেড, এই যে কমপ্লিটেড রয়েছে, প্রত্যেকজনের কমপ্লিটেড। এইভাবে আপনারা সমস্ত টিচারদের প্রোফাইলগুলো এডিট করে আপডেট করবেন, না হলে কিন্তু নেক্সট স্টেপে যেতে পারবেন না। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।